সবই আমরা পরিমাপের কাজে ব্যবহার করি, এই জন্য এগুলিকে বলা হয় কি মেজারিং টুল। ঠিক আছে স্যার, তাহলে মেজারিং টুলসের মধ্যে আজকে যে টুলসগুলি আমরা দেখব সেগুলি সবই পরিমাপের কাজে ব্যবহার করা হয়। এবং পরিমাপ বলতে কি বোঝাচ্ছে, আমাদের ইলেকট্রিক্যাল রাশি, এখানে ভোল্টেজ আছে, অ্যাম্পিয়ার আছে, ঠিক আছে, তারপরে আপনার ওহম আছে, রেজিস্ট্যান্স, তাই না, ওহম, এগুলি পরিমাপ করার জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল মিটার ব্যবহার করে থাকি। ঠিক আছে, ঠিক আছে, এই মিটারগুলি আমরা ব্যবহার করে থাকি। এখানে এই মিটারগুলি সম্পর্কে আমরা এখন একটা করে দেখাবো এবং কাজ বলবো। পরবর্তীতে কিন্তু গতদিনের মতো আপনারা সবাই আসবেন, হ্যাঁ সবাই আসবেন, এসে এই পরিচিতিগুলি দেখাবেন, নাম এবং কাজ। ঠিক আছে। এরপরে আরও কিছু আছে, এখানে আরও তিনটা মিটার দেখতে পাচ্ছি, যে মিটারগুলি আমরা গ্যাস, এটা একটু সাজাই দেন, তিনটা রাখেন এখানে, যেগুলি আমরা গ্যাস চার্জিংয়ের জন্য এই মিটারগুলি আমরা ব্যবহার করব। ঠিক আছে, সেই মিটারগুলিও সম্পর্কে আমরা জানবো। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। আমাকে দেখতে পান সবাই? আমান একটু খেয়াল করেন এদিকে। আচ্ছা, প্রথমেই যে আমরা একটা মিটার দেখেন হাতে তুলে নিয়েছি, এটা একটা বড় সাইজের অ্যাম্পিয়ার মিটার বলা হয়, ক্লিপ অন মিটার। এটা ক্লিপ অন মিটার, এটা তার কাটা ব্যতীত এটা দিয়ে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মাপা যায়, কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, তাই না? অ্যাম্পিয়ার কিসের একক? কারেন্ট পরিমাপের একক। তাহলে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, মনে করেন এই ফ্যানটা বা এই রেফ্রিজারেটর, এই এসি, কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা আমরা এই অ্যাম্পিয়ার মিটারের মাধ্যমে দেখতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে তার যে পজিটিভ তারটা আছে, এই তারের ভিতরে যদি এভাবে লাগাই দিয়ে মিটারটা অন করলে অ্যাম্পিয়ারে রাখলে দেখাবে কত অ্যাম্পিয়ার, ভোল্টেজ রাখলে দেখাবে কত ভোল্ট সেই বিদ্যুৎটা ডিভাইস গ্রহণ করতেছে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা মিটার আছে, এই যে এটা ছোট সাইজের, এটাও ক্লিপ অন মিটার, এটাও ক্লিপ অন মিটার, ঠিক আছে, এইটাও ক্লিপ অন মিটার। দেখেন তিনটাই কিন্তু ক্লিপ অন মিটার। এদের কাজই হচ্ছে কি, তার না কেটে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ পরিমাপ করা যায় এদেরকে দিয়ে। ঠিক আছে, জাস্ট এখানে লাগাই দিলে অ্যাম্পিয়ার উঠবে, কত অ্যাম্পিয়ার। এই যে মিটারটা দেখতে পাচ্ছি, এই মিটারটা আমাদের রেফ্রিজারেটরের জন্য একবারে কম্পালসারি একটা মিটার। যখন আমরা গ্যাস চার্জ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যখন আমরা গ্যাস চার্জ করব তখন কিন্তু অ্যাম্পিয়ার পরিমাপ করা হয়। যখন আমরা গ্যাস চার্জ করব তখন অ্যাম্পিয়ার পরিমাপ করা হবে। কিসের? কম্প্রেসারের অ্যাম্পিয়ার পরিমাপ করা হবে। কম্প্রেসারে যখন অ্যাম্পিয়ার কম থাকবে, লোড তখন, মানে গ্যাস যখন কম থাকবে, যখন গ্যাস থাকবেই না তখন অ্যাম্পিয়ার কম দেখাবে। গ্যাস যত দিতে থাকবেন অ্যাম্পিয়ার তত বাড়তে থাকবে। মনে করেন গ্যাস চার্জ করিনি, এবার অ্যাম্পিয়ার মিটার লাগাই নিলাম, এবার গ্যাস চার্জ শুরু করলাম, গ্যাস চার্জ যদি না থাকে তাহলে অ্যাম্পিয়ার শো করবে 0.5 অ্যাম্পিয়ার মনে করেন দেখাবে। কম্প্রেসার কিন্তু চলতেছে, কোনো প্রেশার নাই, লোড নাই, তাহলে অ্যাম্পিয়ার কম দেখাবে, তার মানে কারেন্ট খরচ হচ্ছে কম। আপনি আস্তে আস্তে যখন গ্যাস বাড়াইতে থাকবেন তখন অ্যাম্পিয়ার বাড়তে থাকবে, বাড়তে 1 অ্যাম্পিয়ার যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ফুল হয়ে গেছে গ্যাস চার্জ। অ্যাম্পিয়ার দেখেও বোঝা যায়। আর একটা সিস্টেম আছে মিটার দেখে বোঝা যায়, আমরা মিটার দেখেই দিব, কিন্তু অ্যাম্পিয়ার দেখেও বুঝতে পারবেন। অ্যাম্পিয়ার দেখবেন ধীরে ধীরে বাড়বে, আপনি যখন ধীরে ধীরে গ্যাস চার্জ করতে থাকবেন তখন ধীরে ধীরে অ্যাম্পিয়ার বাড়তে থাকবে, এবং যখন 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে বা তার বেশি যখন শো করতে থাকবে তখন বুঝবেন যে গ্যাস চার্জ ফুল হয়ে গেছে। কথা ক্লিয়ার? তাহলে এটা আমাদের জন্য কম্পালসারি, তাই না? কখন কম্পালসারি? যখন আমরা গ্যাস চার্জ করব, এইটা আমাদের মাস্ট বি লাগবেই। ঠিক আছে, চার্জ করার তো একটা লাইন আছে, হ্যাঁ, তো ওই লাইনটার কোন জায়গায় ধরবো? চার্জিং লাইনে ধরতে হবে। চার্জিং লাইনে এই মিটার কোথায় লাগাবো? এই মিটার লাগাবো ইলেকট্রিক্যাল লাইনে। ইলেকট্রিক্যাল কমন স্টার্টিং রানিং যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, ওইখানে যে ওভারলোড প্রোটেক্টর এবং রিলে ঢুকবে, তার থেকে 2টা তার বের হবে, একটা ফেজ একটা নিউট্রাল। এই ফেজটাতে লাগাবো, লাল তারটাতে এটা লাগাই নিব। ক্লিয়ার কথা? আমি কিন্তু কথাগুলি এমনভাবে বলে দিচ্ছি যে যন্ত্রপাতি আপনাদের দিলে কিন্তু কাজ করতে পারবেন। বোঝা যাচ্ছে? আগে আমাদের থিওরিটা যদি ভালোভাবে শিখে নেই তাহলে প্র্যাকটিক্যাল
করতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু থিওরি না শিখলে প্র্যাকটিক্যাল পারবো না কিন্তু। ঠিক আছে? এখন বিমান দেখতে কেমন এটা যদি আমি আপনাদের বলে দেই। আচ্ছা, অন্ধের হাতি দর্শন গল্পটা শুনেছেন? অন্ধের হাতি দর্শন, একটা আশ্রমে 7 জন অন্ধ থাকতো। তারা তাদের যে প্রশিক্ষক ছিল বা তাদের যে আপনার ইয়া ছিল, দেখাশোনা যে করতো, এই লোকটাকে একদিন বললো যে আমরা হাতি দেখব। তখন ওই লোকটা তাদের বুঝাইতে চাচ্ছে যে বাবা তোমাদের তো চোখ নাই, তোমরা এটা দেখতে পাবা না, তো হাতি দেখতে কেমন। কিন্তু এই 7 জন নাছরবান্দা তারা বলছে না আমরা দেখবই, হাতি দেখতে কেমন। তখন সে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হাতির কাছে দাঁড় করাই দেওয়ার পরে একজন হাতির লেজ ধরছে, আর একজন হাতির পা ধরছে, আর একজন হাতির কান ধরছে। ঠিক আছে? আর একজন হাতির পেটে হাত দিছে, পেটে হাত দিয়েছে। এবার তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হলো। যে লেজ ধরেছিল তাকে জিজ্ঞেস করা হলো যে হাতি দেখতে কেমন, সে বলছে একটা দড়ির মতো। এরপরে যে পা ধরেছিল তাকে বলা হয়েছে হাতি দেখতে কেমন, সে বলছে একটা গাছের গুঁড়ির মতো। এরপরে যে পেট ধরেছিল তাকে জিজ্ঞেস করা হয়েছে হাতি দেখতে কেমন, সে বলছে একটা দেওয়ালের মতো। যে কান ধরেছিল তাকে বলা হয়েছে কেমন, সে বলছে কুলার মতো দেখতে। ক্লিয়ার কথা? তাহলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে নেওয়ার আগে থিওরিটা বলে নিব, শিখে নিব। এই যে আমি বলে দিলাম যে এটা কোথায় লাগাবেন, একবার ক্লিয়ার করে বলে দিছি যে রেফ্রিজারেটরে যে ইলেকট্রিক্যালের 2টা লাইন যাবে, একটা ফেজ একটা নিউট্রাল। এই ফেজের তারটা যে থাকবে সেই তারে আমরা লাগাবো, লাগাই দিব। এইটা এই কি লাইন দেওয়া অবস্থায় না লাইন অফ অবস্থায় শো করবে? দেখি লাইন দেওয়া অবস্থায় লাইন অবশ্যই দেওয়া অবস্থায়, কেননা বিদ্যুৎ প্রবাহিত হবে, লোড নিচ্ছে, সেই লোডের পরিমাণটা দেখাচ্ছে কত পরিমাণে কারেন্ট খরচ হচ্ছে। ক্লিয়ার কথা? হ্যাঁ বলেন। তখন 0.5, হ্যাঁ 0.5 অর্থাৎ হাফ অ্যাম্পিয়ার দেখাবে। ঠিক আছে? হাফের নিচে সাধারণত নামে না, ওই কম্প্রেসার চললে হাফ আর অ্যাম্পিয়ার। যখন স্যার ফুল লোড হয়ে যাবে তখন পুরো 1.5 পর্যন্ত দেওয়া হবে। মানে আমরা যত গ্যাস দিতে থাকবো তত কিন্তু সে লোড বাড়াইতে থাকবে, কিন্তু আমরা তো মিটারে মেপে দিব, তারপরে এত দিব না যেন মানে একের সামান্য কিছু উপরে উঠে। একবারে হয়তো ইয়া করতে পারবো না, দেখা যাচ্ছে যদি 1 দেখায় তাহলে বুঝতে পারবো যে গ্যাস হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এই মিটার শেষ। ক্লিপ-অন মিটার। এটা 3টাই 1 ক্লিপ অন মিটার। এই একটা মিটার দেখতে পাচ্ছি, এই মিটারটাকে বলা হয় অ্যানালগ অ্যাভোমিটার। অ্যানালগ অ্যাভোমিটার। অ্যানালগ অ্যাভোমিটার। এই মিটারটা দিয়ে মাপা যায় এতে অ্যাম্পিয়ার, কারেন্ট পরিমাপ করা যাবে, ভিতে ভোল্ট, আর ওতে ওহম বা রেজিস্ট্যান্স। এই 3টা জিনিস পরিমাপ করা যায়, এই জন্য একে অ্যাভোমিটার বলা হয়। ঠিক আছে? এরপরে আসেন, এইখানে আরেকটা মিটার দেখতে পাচ্ছি, এই মিটারটাকে বলা হয়, স্যার ওইটার কাজটা বুঝতে পারলাম। এটা দিয়ে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। কারেন্ট পরিমাপ করা হয়, কারেন্ট পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে কত বিদ্যুৎ খরচ করতেছে, ডিভাইসটা কত পরিমাণে বিদ্যুৎ খরচ করতেছে সেইটা পরিমাপ করা যায়। ভোল্টেজ, কত ভোল্টেজে চলছে সেই ভোল্টেজ পরিমাপ করা যাবে। ভোল্টেজে এসি এবং ডিসি উভয় ভোল্টেজ পরিমাপ করা যায়। ঠিক আছে? এরপরে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, রোধ, সে তার রোধ কত বা রেজিস্ট্যান্স কত সেটাও পরিমাপ করা যায়। তাহলে এই মিটার দিয়ে কারেন্ট, ভোল্টেজ এবং ওহম পরিমাপ করা যায়। তাহলে কারেন্ট পরিমাপের একক কি? অ্যাম্পিয়ার। এই জন্য এ বলা হচ্ছে, এতে অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যাম্পিয়ার কি? কারেন্ট পরিমাপের একক। ভিতে কি? ভোল্টেজ। ভিতে ভোল্টেজ। ভোল্টেজ কি? কিসের একক? ভোল্টেজের একক কি? ভোল্ট। ভিতে ভোল্ট। তাহলে ভোল্টেজ পরিমাপের একক হচ্ছে ভোল্ট, VOLT, ভোল্ট। ঠিক আছে? এরপরে আসেন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স পরিমাপের একক কি? ওহম। ঠিক আছে? ওতে আর রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স পরিমাপের একক কি? ওহম। এই জন্য ও বলা হচ্ছে এখানে। ঠিক আছে? তাহলে অ্যাভো, এইটা দিয়ে এই 3টা পরিমাপ করা যাবে। এরপরে আসেন এটা ডিজিটাল। ডিজিটাল ওই একই মিটার, অ্যাভোমিটার, ডিজিটাল অ্যাভোমিটার।
এটা সংখ্যা দেখা যায়, সংখ্যা হিসেবে উঠে, আর এটা কাটা দিয়ে দেখা যায়। ঠিক আছে, ডিজিটাল এবং অ্যানালগ এগুলিও কিন্তু সব ডিজিটাল ক্লিপ অন মিটার। এখানে সংখ্যা উঠে, ঠিক আছে, সংখ্যার মাধ্যমে দেখায়, এগুলিও সব কি ডিজিটাল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি অ্যানালগ, কাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল অ্যাভোমিটার, একই কাজ, এটা সংখ্যা উঠবে, এটা কাটা দিয়ে দেখায়। স্যার এটা দিয়ে কাজ করব কিভাবে? এটা দিয়ে এটা মিটার প্রুফ লাগানো হয়, প্রুফ লাগায় এটা কাজ করতে হয়। হ্যাঁ, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা আমি দেখাচ্ছি, দেখা দিব, নিয়ে এসে লাগাই দিচ্ছি। আর এটা হচ্ছে ভোল্ট মিটার, দেখেন ভি লেখা আছে, এটা মেইন লাইনে লাগানো হয়। ঠিক আছে, মেইন লাইনে লাগায় কত ভোল্টেজ আছে সেটা পরিমাপ করা যায় এটা দিয়ে। এইটা দিয়ে অ্যাম্পিয়ার পরিমাপ করা যায়, এটা অ্যাম্পিয়ার মিটার, এটা অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। ডিসি দুটোই পরিমাপ করা যাবে এটাতে। এটাও মেন লাইনে লাগায় পরিমাপ করা যায়। ঠিক আছে, এটা দিয়ে এসি এবং ডিসি দুইটা অ্যাম্পিয়ারই পরিমাপ করা যায়। এটার নাম কি স্যার? এটা অ্যাম্পিয়ার মিটার, কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এটা ভোল্ট মিটার, এর নিচে দেখেন একটা সিগন্যাল দেওয়া আছে, তাই না, ভির নিচে, যেটা এসি সিগন্যাল, শুধু এসি ভোল্টেজ পরিমাপ করা যাবে, এটা দিয়ে ডিসি ভোল্টেজ পরিমাপ করা যাবে না। এরপরে আসেন, এটা হচ্ছে কি মিটার, ফ্রিকোয়েন্সি মিটার, এখানে হার্টজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি মিটার, এটা দিয়ে কি করা যাবে, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যাবে। এই যে আমাদের যে বিদ্যুৎ ব্যবহার করি এর ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 50টা সাইকেল সে তৈরি করে, এই জন্যে একে বলা হয় কি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। ক্লিয়ার? এই হলো আমাদের ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত কয়েকটা মিটার। আর এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা বলা হয় লিক ডিটেক্টর। এটা যদি লিক হয়ে যায় তাহলে লিক নির্ণয়ের জন্য লিক ডিটেক্টরটা ব্যবহার করা হয়। এটা কোনো মিটার না, ঠিক আছে, এটা সেন্সরের মাধ্যমে লিক শনাক্ত করে। আচ্ছা, এরপরে আসেন, এইখানে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, তিনটা গুরুত্বপূর্ণ মিটার। এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন গ্যাস চার্জ করতে গেলে আমাদের এইটা লাগবেই, ঠিক আছে, এই ডিভাইস এই মিটার তিনটাও কিন্তু আমাদের গ্যাস চার্জ করতে গেলে অবশ্যই লাগবে। ঠিক আছে, বা আমরা যদি ওই যে বললাম যে কম্প্রেসার ভালো আছে না খারাপ আছে সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই মিটারগুলি লাগবে। এই যে আমাদের লাল কালারের যে মিটারটা, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এবং এখানে দুইটা হোস পাইপ দেওয়া আছে, একটা লাল আর একটা হলুদ। এবং এইখানে এই যে মিটারটা আমার হাতে আছে এটার নাম হচ্ছে হাই প্রেশার গেজ। হাই প্রেশার গেজ অর্থাৎ যে মিটারের মাধ্যমে বায়ুমণ্ডলের ঊর্ধ্বচাপ পরিমাপ করা যায়, বায়ুমণ্ডলের ঊর্ধ্বচাপ পরিমাপ করা যায়, সেটাকে কি বলা হয়, হাই প্রেশার গেজ। ঠিক আছে, হাই প্রেশার গেজ। ক্লিয়ার? এটার নাম হাই প্রেশার গেজ। হ্যাঁ, এটার নাম হাই প্রেশার গেজ। এটা দিয়ে বায়ুমণ্ডলের ঊর্ধ্বচাপ পরিমাপ করা হয়। চাপ ঊর্ধ্বচাপ, চাপ আছে, এই যে দেখেন পৃথিবী একটা বড় চুম্বক ক্ষেত্র, আমাদের সবার উপরে বায়ুর চাপ আছে, তাই না? আমরা বায়ু সাগরের মধ্যে ডুবে আছি, উপরে নিচে ডানে বামে সব দিক থেকে বায়ু আমাদের চাপ দিয়ে রেখেছে। এইটা এই যে পৃথিবীর যে আকর্ষণ শক্তি আছে এটা কে আবিষ্কার করেছিল বলেন তো, মনে আছে? নিউটনের যে একটা সূত্র আছে, ওই যে আপেল, তাই না? তার আগে কিন্তু মানুষ জানতো না যে আসলে পৃথিবীর একটা চাপ আছে, পৃথিবীর যে একটা সবকিছুকে টেনে ধরে রাখে নিচের দিকে, মাধ্যাকর্ষণ চাপ যেটাকে বলে, এটা কিন্তু ওই আপেল পড়ার থেকে ঘটনা থেকে শুরু হলো, যে আপেল কেন নিচের দিকে পড়লো, উপরে তো ফাঁকা, উপরে যায় না কেন? তার মানে কি পৃথিবী একটা বড় চুম্বক ক্ষেত্র, সবকিছুকে কি করতেছে, নিচের দিকে টেনে ধরে রাখে। ঠিক আছে, যদি না থাকতো এটা তাহলে কি হতো, আমরা ভেসে যেতাম। দেখেন না, মহাশূন্যে যখন যায়, আপনারা দেখেন স্পেসশিপ যখন, মানে ওই রকেট যখন মহাশূন্য ভেদ করতেছে, মানে এই বায়ুমণ্ডলের চাপ ভেদ করে যায়, তখন সেইখানে কিন্তু নভোচারীরা কি হয়ে যায়, ভর শূন্য হয়ে যায়, তুলার মতো ভাসতে থাকে। এরকম পানি ছেড়ে দিচ্ছে, দেখবেন ডিসকভারিতে দেখায়, রকেটে পানি ছেড়ে দিচ্ছে, পানি ভেসে বেড়াচ্ছে, মানে স্লো মোশনে কিন্তু সব কিছু হয়ে গেছে, এবং ভিতরে যা কিছু আছে সব কিছু শূন্যের মতো ভাসতেছে, তুলার মতো ভাসতেছে। নভোচারীরা দেখবেন যে বাতাসের মধ্যে কি সাঁতার কাটতেছে, তাদের ভর শূন্য হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ওইখানে আর বায়ুর চাপটা নাই। ঠিক আছে, বোঝা গেছে তাহলে কি চাপটা, এই যে সেই বায়ুর চাপ,
এই বায়ুর চাপ পরিমাপ করার জন্য। এটা হচ্ছে ঊর্ধ্বচাপ। এই ঊর্ধ্বচাপ পরিমাপ করার জন্য এইটা পরিমাপ করা হয়, ঠিক আছে? তার মানে কি, কম্প্রেসারে যখন আমরা চালু করে দেই, কম্প্রেসার যখন চালু করে দিব, তখন কম্প্রেসারে ডিসচার্জ লাইন দিয়ে কি হবে? ডিসচার্জ লাইন দিয়ে কি হবে বলেন? বাতাস টেনে নেবে না বের করবে? বের করবে। বের করবে। প্রচন্ড গতিতে বের করবে। শুধু বের করবে না, প্রচন্ড গতিতে বের হবে, যাতে আমরা হাত দিয়ে চেপে ধরে রাখতে পারি না, তাই না? এতই শক্তি হবে যে হাত দিয়ে চেপে ধরে রাখতে পারবো না। তাহলে এই যে চাপ, এই চাপটা যখন এই মিটারটা আমরা লাগাই দিব সেই চাপে, তখন সেই চাপটা বোঝা যাবে যে কত চাপ হচ্ছে। এটা হচ্ছে কি ঊর্ধ্বচাপ, বায়ুমণ্ডলের ঊর্ধ্বচাপ। তাহলে বায়ুমণ্ডলের ঊর্ধ্বচাপ পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? হাই প্রেসার গেজ, হাই প্রেসার গেজ, জি। ঠিক আছে? এইটা ব্যবহার করা হয়। এইটা আগে চিনে নেন, কাজ জানেন, তারপরে আমরা পরবর্তীতে যখন কাজে আসব তখন বুঝাই দিব যে মিটার টিটার কি অবস্থা, পরিমাপটা তখন দেখাই দিব, ঠিক আছে? চিনে নেই শুধু আমরা। তো এটা কালার কি কেমন হবে? লাল কালার। কালার দেখে কিন্তু বুঝতে পারবো যে হাই প্রেসার গেজ। এরপরে আছে কম্পাউন্ড গেজ, এই নীল কালারের, এটাকে বলা হয় কি? কম্পাউন্ড গেজ। কালার লিখে দেন। কালার দেখেন, কালার কি আছে? নীল। নীল, নীল কালার মানে কম্পাউন্ড গ্যাস। এই কম্পাউন্ড গ্যাস দিয়ে বায়ুমণ্ডলের নিম্নচাপকে পরিমাপ করা হয়। ওটা হচ্ছে ঊর্ধ্বচাপ, আর এটা নিম্নচাপ। নিম্নচাপ বলতে কি বোঝায় বলেন? নিম্নচাপটা কি বলেন? এই যে আমরা মাঝে মাঝে শুনি যে নিম্নচাপ আসতেছে, নিম্নচাপের তৈরি হচ্ছে না, এই তো আসছে না, ঠান্ডা বাতাস না। ওই আমান কি বললেন? এই যে সোজা হয়ে বসে, বাতাসের চাপ কম। ভেরি গুড। এইটাই হচ্ছে কি নিম্নচাপ, যেখানে ঊর্ধ্বচাপ মানে বাতাসের চাপ বেশি, প্রচণ্ড চাপ যখন। আর এই কম্পাউন্ড গ্যাসের কাজ হচ্ছে নিম্নচাপ পরিমাপ করা। এর কাজ হচ্ছে যেখানে বাতাস নাই, বায়ু শূন্য। মূলত আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখি সবই, এই বোতলটা একটু দেখিয়ে দেন তো আমাকে। এই বোতলটা কি দেখতেছি আমরা? খালি দেখতে পাচ্ছি না? জি। আপাত দৃষ্টিতে আমাদের কি হচ্ছে? খালি। বোতলটা কি আসলে খালি? বাতাস আছে। কি আছে ভিতরে? বাতাস। এখন এই বোতলের ভিতর থেকে যদি সম্পূর্ণ বাতাস বের করে ফেলি, বাতাস যদি সম্পূর্ণ বের করে ফেলি, তাহলে কি হবে? চুপসে যাবে। এইটা চারিদিক থেকে একটা প্রেশার হবে। যখনই এটা ফাঁকা হয়ে যাবে, চারিদিক থেকে প্রেশার হয়ে যায়, এটা চাপটা করে ফেলবে এরকম। খেয়াল করেন, এই যে বাইরের চাপটা, তখন কি হবে? চারিদিক থেকে প্রচুর পরিমাণে বাতাস এসে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবে এবং প্রচণ্ড চাপ দিবে। যখন ঢুকতে পারবে না, তখন যদি এটা নর্মাল হয়, তাহলে এটাকে চাপ দিয়ে কি করবে? বাঁকা করে ফেলবে। ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন? তার মানে কি, আমরা আপাত দৃষ্টিতে চোখে দেখলেও এর ভিতরে কিছু নাই, আসলে কিন্তু আছে। কি আছে? বাতাস থেকে সব কিছুর ভিতরে। এইবার এই বাতাস যখন আমরা বের করে ফেলবো, তখন এটাকে কি বলা হয়? বায়ু শূন্য বা ভ্যাকুয়াম। ভেরি গুড, ভ্যাকুয়াম। এটা আমরা ভ্যাকুয়াম পাম্প দেখেছি না? এই ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে বাতাসকে টেনে বের করে ফেলা হবে। কোথা থেকে বের করব আমরা? কম্প্রেসার এবং কন্ডেন্সার ইভাপোরেটরের যে টোটাল লাইনটা যখন ঝালাই টালাই দিয়ে ফেললাম, এবার গ্যাস চার্জ করব, তার আগে কি করতে হবে? আমাদের ভ্যাকুয়াম করতে হবে, অর্থাৎ বায়ু শূন্য করে ফেলতে হবে। বায়ু শূন্য কেন করব? দেখেন এর ভিতরে কিন্তু অনেকগুলি কাজ শিখে যাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি, যেটা আপনাদের পরবর্তীতে কাজে আসবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, তখন অসুবিধা হবে। মনোযোগ দিয়ে শুনেন। যখন বায়ু শূন্য করব, ঠিক আছে, ভ্যাকুয়াম পাম্প লাগাই দিলাম, তো আমাকে বলছে যে আপনি ফিল্টার কেটে নতুন ফিল্টার লাগাই গ্যাস চার্জ করেন। তখন আমি যখন ওই ফিল্টার কেটে ফেলবো, তখন আমার কন্ডেন্সার ইভাপোরেটরের ভিতর দিয়ে কি কম্প্রেসারের ভিতরে সম্পূর্ণ বাতাস ঢুকে যাবে, ঠিক আছে? এরপরে আমি ঝালাই করে লাগাই দিলাম, বাতাস কি বের হয়েছে? বাতাস কিন্তু থেকে গেছে। এই বাতাস থাকা অবস্থায় যদি আমরা হিমায়ক চার্জ করে দেই, হিমায়ক দিয়ে দেই রেফ্রিজারেটরে, তাহলে সেই রেফ্রিজারেটর ঠান্ডা হবে না। কেন হবে না? আমরা যে হিমায়ক ব্যবহার করি তার গুণাগুণ হচ্ছে, সে বাতাসের স্পর্শে যদি আসে, তাহলে বাতাসের সঙ্গে আরও যে উপাদানগুলি মিশে আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাই না? আরও বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ মিশে থাকে বাতাসে। তাহলে সেই গ্যাসগুলি যখন হিমায়কের সঙ্গে মিশে যাবে, তখন হিমায়ক তার গুণাগুণ হারাই ফেলবে, সে ঠান্ডা করতে পারবে না। ক্লিয়ার কথা? হিমায়ক যেটা ঠান্ডা করে, হিমায়ক বোঝাই যাচ্ছে যে 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 ফ্রিজকে ঠান্ডা করে, আমরা ওটাই হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেন্ট বলা হয়। এই দেখেন ছোট ছোট ক্যান, ওই যে কোথায়, এই যে এটার ভিতরে থাকবে হিমায়ক। এটা 600, এটা হচ্ছে 134।
এটা আমরা চার্জ করে রেফ্রিজারেটর ঠান্ডা করব। ঠিক আছে, এটা রেফ্রিজারেটরের ভিতরে এটা প্রবেশ করাই গ্যাস, গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন। অক্সিজেন কি? গ্যাসীয় পদার্থ। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ। তারপরে আমরা গ্রহণ করি কি? অক্সিজেন, ছেড়ে দেয় কি? কার্বন ডাই অক্সাইড। এগুলি কি? গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ দেখা যায়? না, কি করা যায়? হ্যাঁ, অনুভব করা যায়, তাই না? এখন যদি অ্যাসিটিলিন মনে করেন, কথা শুনেন, এই অ্যাসিটিলিনের সিলিন্ডার মনে করেন এটা লিক হয়ে গেছে, অ্যাসিটিলিন বের হতে থাকলো, আমরা কি বুঝতে পারবো? গ্যাস চার্জ করা। পারবো বুঝতে? প্রভাবিত স্যার। অনুভব করতে পারবো, তাই না? কি করতে পারবো, কি রকম অনুভব করতে পারবো বলেন তো? বাত বের হবে। সেটা যদি গন্ধ যদি হয়, সেই গ্যাসীয় পদার্থের যদি গন্ধ হয়, তাহলে একটা গন্ধ অনুভব করবেন আপনারা। তার ঘ্রাণ অনুভব। একটা গন্ধ, যদি আপনি এলপিজি গ্যাস যদি ছেড়ে দিয়ে রাখেন, এলপিজি গ্যাস যদি ছেড়ে দিয়ে রাখেন, তাহলে কি হবে? গন্ধ বের হয় কেন? গন্ধ বের হয়। একটা গন্ধ বের হয় না? তাহলে এই যে অনুভব করতে পারি আমরা, তাই না? আবার বেশি অনুভব হয়ে যাবে কখন? ওই শীতের দিনে দেখেন যে দুর্ঘটনা বেশি ঘটে, কিন্তু ঘটে না? মানে এখনকার যে আধুনিক বাড়িগুলি, সেগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যে ভেন্টিলেটর নাই। দেখেন আমাদের এই রুমে কি ভেন্টিলেটর আছে? না। আগে বাড়ি তৈরি করা তো ভেন্টিলেটর থাকতো, যেখান থেকে বায়ু চলাচল, একটা ফাঁকা জায়গা যেখান থেকে বায়ু চলাচল করতো। তো এই ধরনের জায়গাতে এই দুর্ঘটনা ঘটার কারণ কি? যে এই যখনই ধরেন রান্নাঘরে যে যখনই দেখা যাচ্ছে কোনো কারণে যদি লিক হয়, বা গ্যাসের চুলা অন আছে বন্ধ করতে মন নাই, এরকম যদি হয়ে যায়, তাহলে এলপিজি গ্যাসটা ছড়ায় যায়। যখনই কাঠি মারে তখন সারা ঘরে আগুন ধরে যায়। আর গ্যাসের আগুনটা এমন একটা আগুন, দেখেন অন্য আগুনে কি হবে? গা হাত পা পুড়ে যায়। আর গ্যাসের আগুনে কি পড়ে বলেন তো?